ভূমিকম্প হইলে আমরা কি করি? দৌড়ে সবাই ঘর থেকে নেমে যায়। স্বর্ণ গয়না যা আছে ওইটা নিয়ে নামে, টাকা পয়সা নিয়ে নামে না, জানের ভয়, নিজের জানকে বাঁচাবার জন্য দৌড়ে নামো। বাবা কই, মা কোথায়, সন্তানরা কোথায়, বিবি কোথায়, সবাইকে নিয়ে নামে। মানে বোঝা গেল এগুলো আসলে আমার মূল না, আমার মূল জিনিস এগুলো না রে ভাই, এগুলো আমার না। ভূমিকম্প হলে আমাদের করণীয় যেগুলো সেটা করতে হবে। আপনি দৌড়ে কোথায় যাবেন? সেখানে ক্ষমতার আছে না নাই মালিকের? আপনি দৌড়ে সিঁড়ি পর্যন্ত না যাওয়ার আগেই তো পড়ে যাইতে পারে। আপনি দৌড়ে নিচে নামলেও বিল্ডিংটা পড়ে নাউজুবিল্লাহ ওখানেও তো পড়তে পারে। করবেনটা কি? এই মুহূর্তে দৌড়ে বাঁচার সুযোগ নাই। কোনো মুহূর্তেই আল্লাহর হাত থেকে, কুদরত থেকে দৌড়ে চলাবার সুযোগ আমাদের হাতে। কি করব? ইস্তেগফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। استغفروا ربكم إنه كان غفارا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যিনি যেখানে আছেন বসে যান, কেউ সামনে আসবেন না। গত জুমায় বলেছিলাম যে কারো দুই মাঝখানে কাঁধের উপর দিয়ে আসা এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আপনি নামাজে সামনে আসলেন না, বরং কবিরা গুনাহ করলেন। এবং এটা তওবা সরাসরি আল্লাহর সাথে করলে হবে না, এটা যাদেরকে কষ্ট দিয়ে সামনে আসি সেটা তাদের কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহ, শুক্রবার দিন আল্লাহর কাছে মনোনীত একটা দিন, অনেক দামি একটা দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা উম্মতের বিশাল সংখ্যক
আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আসে দিন এর নিসবতে কিছু দিনই কথা শোনার জন্য। এটা প্রমাণ করে যে তাদের দিলে আল্লাহর মহাব্বত আছে। এটা প্রমাণ করে দিলে আল্লাহ আছেন, আল্লাহর ভালোবাসা দিলে আছে। আল্লাহ দয়ার সাগর, রহমান রহিম আল্লাহ, দয়াময় আল্লাহর দয়াই আমরা নেক আমল করি, ওনাকে মহাব্বত করতে পারি। উনি দয়া না করলে আমরা ওনাকে মহাব্বত করতে পারতাম না। উনি দয়া করেছেন বিদায় মহাব্বতের সবচেয়ে বড় যে জিনিস দরকার তাকে মহাব্বত কবুল হওয়ার জন্য, সেটা হলো ঈমান। ঈমানটুকু দান করে আমাদেরকে তাকে মহাব্বত দেখাবার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা হারিয়ে ফেলছি, কি বলি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে বলেন, বান্দারা আমার, আমাকে যদি পেতে চাও, আমার মহাব্বত যদি দিলে নিতে চাও, ভালোবাসা আমারটা যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি উত্তম আদর্শ বানিয়ে। তাকে যদি ফলো করো, তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে, ভালো হবে, তোমাদের জীবন অনেক সুন্দর হবে। ওই সুন্দর জীবন দিয়েই তোমরা আমি আল্লাহকে চিনতে পারবা, আমি আল্লাহর মহাব্বত তোমাদের দিলে জায়গা করে নিতে পারবা। এই জন্য মুমিন তার জীবনের সর্ব অবস্থায় আল্লাহর মহাব্বত লালন করার ফিকির নিয়ে চলবে। আমাদের জীবনটা যেন হয় আল্লাহর গোলামির, আমাদের জীবনটা যেন হয় আল্লাহর গোলামির জীবন পাওয়ার জন্য নিজেকে একেবারে বিলীন করে দিতে হবে। নিজেকে যদি বড় মনে করি, নিজেকে যদি কর্তা মনে করি, প্রেক্ষাপট না বুঝি, পরিস্থিতি বুঝে যদি কাজ না করি, তাহলে আমার জীবনটা সুন্দর গোছালো হলো না। আমার দ্বারা অন্য কাজে ব্যাঘাত ঘটলো, অন্যের কষ্ট হলো, উম্মতের ক্ষতি হয়ে গেল। তো এক হাদিস পড়ি, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। আল্লাহ যখন কোনো বান্দাকে মহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহর গোলাম যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর পছন্দের কাতারে চলে আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই পছন্দের পাত্রটাকে উল্লেখ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওই বন্দাটা আমার অনেক পছন্দের বন্দা, ওই গোলাম আমার পছন্দের গোলাম, ওর সেজদা আমার পছন্দ হয়, ওর রুকু আমার পছন্দ হয়, ওর তেলাওয়াত আমার পছন্দ হয়, ওরে আমি অনেক ভালোবাসি। জিবরিল, আমি আমার এই গোলামটাকে ভীষণ ভালোবাসি। হাদিসের মধ্যে রসুল বলেন। এরপরে আল্লাহ পাক সরাসরি অর্ডার করে জিবরিলকে বলেন, আমার অর্ডার হলো জিবরিল, তুমিও আমার এই বন্দাটাকে একটু মহাব্বত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তাকে মহাব্বত করতে থাকেন। তার আমলে, তার উঠা বসা, চাল চলন সব কিছুই আল্লাহর হয়ে যেন হয়, সার্বিকভাবে তিনি তাকে হেল্প করেন।
এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমানের ফেরেশতাদেরকে বলেন, এই আসমানবাসী সমস্ত ফেরেশতাদের প্রধান জিবরিল আসমানের तमाम অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন যে এটা আল্লাহর পছন্দের বান্দা, আমিও আল্লাহ পছন্দ করেন হিসাবে আমিও তাকে মহব্বত করি, তোমরা সবাই তাকে ভালোবাসো, মহব্বত করো। তখন আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। জিবরিল এবার দুনিয়াবাসীকেও ঘোষণা দিয়ে শুনিয়ে দেন, এটা আল্লাহর পছন্দের বান্দা, অতএব দুনিয়ার মানুষ তোমরা তাকে পছন্দ করো, মহব্বত করো। কারণ ওরে দুনিয়ার মানুষ তোমরা কেন মহব্বত করবা? ওরে আল্লাহ মহব্বত করেন, ওরে আসমানের ফেরেশতারা মহব্বত করেন, আমি জিবরিল মহব্বত করি। তাই তোমরা দুনিয়াবাসী যারা আছো সবাই মিলে তাকে মহব্বত করো, তাকে পছন্দ করো, তাকে ভালোবাসো। অনেক দামি কথা, কিন্তু এখন আপনার বেছে নেওয়ার বিষয় হলো এখান থেকে যে আল্লাহর পছন্দের পাত্র হব কিভাবে। আল্লাহর মহাব্বতের পাত্র হলেই তো আমাকে সারা বিশ্বের মানুষ মহাব্বত করবে। স্বাভাবিকভাবে আমরা জনপ্রিয়তার জন্য কতজনে কত রকমের কত পন্থা যে অবলম্বন করে, ক্ষমতা, নেতৃত্ব, টাকা পয়সা, এগুলো মনে করে যে এগুলো হলে মানুষ আমাকে পেয়ার করবে, মানুষ পছন্দ করবে। জনপ্রিয় হওয়ার জন্য এক একজন এক এক পন্থা অবলম্বন করে। কিন্তু এই হাদিসে তো ফর্মুলা বালা দিয়েছেন না রাসূল, যে জনগণের কাছে, মানুষের কাছে, মুসল্লিদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে প্রিয় হওয়ার জন্য শর্ত হলো তুমি আল্লাহর প্রিয় হয়ে যাও, সবাই তোমাকে প্রিয় মনে করবে। মানে ফর্মুলা একটাই। আমরা যে যত ধরনের মাধ্যম তালাশ করি, আমি সমাজের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে হবে, আমি রাষ্ট্রের জনপ্রিয় ব্যক্তি হতে হবে, এটার জন্য আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার ক্রেডিট লাগবে, আমার একটা অবস্থান লাগবে, তারপরে মানুষ আমার কথা শুনবে, এগুলো হলো ক্ষমতা। ওই সমস্ত কারণে যে আপনাকে সালাম দেয় সব দিল থেকে আসে না। ওরা অনেক সময় সালাম হয় স্যার, বস, বিভিন্ন কারণে, কিন্তু দিলের থেকে এই সালাম হয় না। দিলের থেকে সালাম পাওয়ার জন্য, মহাব্বত পাওয়ার জন্য, আন্তরিকতা পাওয়ার জন্য আল্লাহ বলেন আমার হয়ে যাও, তাহলে সবাই তোমার হয়ে যাবে। আমার হয়ে যাও, সবাই बंदा तुम्हार हो जाए। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। अल्लाहर आशिक बोलें আল্লাহ আপনি আমার, তো আসমান আমার, জমিন আমার, পৃথিবী আমার, সবাই আমার কথা শুনে আল্লাহ। ও আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা, বাদশাহী, রাজত্ব, সিংহাসন আমার, কিন্তু আপনি আমার না আল্লাহ, তাহলে কিছুই আমার না, এগুলো সব আমার বিপরীতে চলে যাবে। দেখেন না একটু আগে যে ভূমিকম্প হয়েছিল, আপনারা জানেন তো না? আমার কাছে মনে হয় আমার এই বয়সে সবচেয়ে বেশি, মানে বেশি মাত্রায় ভূমিকম্প এটা। হ্যাঁ, অনেক বেশি। আমি এই বয়সে এর চেয়ে এত বেশি ভূমিকম্প দেখেছি, হালকা পাতলা নড়ে, ঘর অনুভব করা যায়, কিন্তু আজকে যেটা হয়েছে অনেক বেশি, অনেক বেশি ভূমিকম্প। তো এই ভূমিকম্প হলে আমরা কি করি? দৌড়ে সবাই ঘর থেকে নেমে যায়। স্বর্ণগয়না যা আছে ওইটা নিয়ে নামে, টাকা পয়সা নিয়ে নামে না, জানের ভয়, নিজের জানকে বাঁচাবার জন্য দৌড়ে নামো। বাবা কই, মা কোথায়, সন্তানরা কোথায়, বিবি কোথায়, সবাইকে নিয়ে নামে। তার মানে বোঝা গেল এগুলো আসলে আমার মূল না, আমার মূল জিনিস এগুলো না রে ভাই, এগুলো আমার না, এগুলো আমার না। এই জন্যই আল্লাহর আশিক বলেন সব কিছু আমার, কিন্তু পৃথিবীটা আমার না, পৃথিবীর সব কিছু আমার, আর একদিকে আপনি আল্লাহ আমার না, আল্লাহ এগুলো কিছুই আমার না গো আল্লাহ। এই ভূমিকম্প হইল, আর এখানে আল্লাহর একজন গোলাম যিনি আল্লাহর, দুনিয়া তার নাই কিছুই, মনে করেন বাস এখানে শহীদ হয়ে গেল, সে কামিয়াব না, সফল, কিছুই তার স্বর্ণ করে না, কিছুই নাই। এই জন্য ভূমিকম্প হলে আমাদের করণীয়
যেগুলো সেটা করতে হবে। আপনি দৌড়ে কোথায় যাবেন? সেখানে ক্ষমতার আছে না নাই মালিকের? সব জায়গায় ক্ষমতা কার চলে? আল্লাহ, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে যার ক্ষমতা, এরপরে আর যার কোনো ক্ষমতা চলে না, সেটি হলো আল্লাহর ক্ষমতা। ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম। এজন্য ভূমিকম্প হলে নিজেকে সপর্দ করে দেন সাথে সাথে। আমরা তো তখন যান বাঁচাবার ফিকির করি। আপনি দৌড়ে সিঁড়ি পর্যন্ত না যাওয়ার আগেই তো পড়ে যাইতে পারে। আপনি দৌড়ে নিচে নামলেও বিল্ডিংটা পড়ে, নাউজুবিল্লাহ, ওখানেও তো পড়তে পারে। তাহলে করবেনটা কি? হ্যাঁ, এই মুহূর্তে দৌড়ে বাঁচার সুযোগ নাই। কোনো মুহূর্তেই আল্লাহর হাত থেকে, কুদরত থেকে দৌড়ে চলাবার সুযোগ আমাদের হাতে। কি করব? ইস্তেগফার। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফার করতে হবে। আল্লাহ, আমার অন্যায়ের কারণেই তো তুমি না বলেছ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা দেখো, ভূমিকম্প, বজ্রপাত, মেঘের গর্জন, যা কিছু তোমরা দেখো, এই সব কিছু তোমাদের হাতের কামাই, তোমাদের অন্যায়, পাপাচার, নাফরমানির কারণে হচ্ছে। তুলনামূলক আমাদের দেশে কোরআন শরীফ বেশি পড়া হয়, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম ওলাম বেশি, ধর্মপ্রাণ মুসলমান বেশি। এই জন্য দেখেন না সংখ্যা ভূমিকম্পের ক্ষতিটাও আল্লাহ। কিন্তু যেখানে দেখেন অন্যায়, নাফরমানি, ওখানে বেশি হয়। আর রাসূল তো বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ ধারাবাহিকভাবে একের পর এক ভূমিকম্প না হবে। এই ভূমিকম্পর মাত্রা যতদিন না বাড়বে ততদিন কিয়ামত হবে না। ভূমিকম্প কিয়ামতের পূর্বে খুব মাত্রাতিরিক্ত হবে। আজকে হলেও একটু পরে আবার হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই ভূমিকম্প আমাদেরকে কিয়ামতের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ছোট একটা ভূমিকম্প, এটা স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দারে হালকা পাতলা একটু এটাকে ভয় পাও। কিয়ামতের দিনের ভূমিকম্প তো জানো না, আসমান উল্টে যাবে, জমিন উল্টে যাবে, পাহাড় চৌচির হবে, তুলোর মতো উঠতে থাকবে। কি করবা সেদিন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। স্মরণ করো। কি স্মরণ করব? ওই সময়ের কথা স্মরণ করো যখন জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে কম্পন করা হবে, কম্পিত করে তোলা হবে, কাঁপিয়ে তোলা হবে। এরপরে কি হবে? এটা কিয়ামতের ভূমিকম্প কেমন হবে কিছু নমুনা আল্লাহ এখানে বলে দিয়েছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের নিচে যত কিছু আছে সব কিছু বের হয়ে আসবে। আল্লাহ সব কিছুকে বের করে দিবেন, মানুষটাও উঠে যাবে। আখরাজাতিল আরদু জিলজাল, আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের নিচে থাকা সব খনিজ সম্পদগুলো উঠে যাবে, মানুষরাও দাঁড়িয়ে যাবে। কবরে দেওয়া আপনার বাবা, আপনার মা, যুগ যুগ ধরে আপনার পূর্বসূরি যারা কবরের নিচে শুয়ে আছে, জমিন সবাইকে বাইর করে দিবে নিচের থেকে। জমিনের ভূগর্ভে কেউ থাকতে পারবে না। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আজকে যেমন ভূমিকম্প হয়েছে আর মানুষ বলে কিরে কি হয়েছে কি হয়েছে, ওই দিনের ভূমিকম্প দেখে মানুষ বেহুশ হয়ে যাবে আর বলবে মা লাহা, আয় জমিনের কি হলো? জমিন নিচে থেকে সব মুর্দাদেরকে বের করে দিচ্ছে, খনিজ সম্পদ বের করে দিচ্ছে। কারণ কি? জমিনের ভিতরে কে কোন জায়গায় কি পুঁতে রাখছো, কে কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলেছো, সব সেদিন বলে দিবে। কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো সম্মানী করেছ, কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার বদনাম করেছ। আখরাজাতিল আরদু আথকালাহা। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, জমিন এমন করে কেন, কাঁপে কেন?
আল্লাহ এবার বলেন, জানো না কেন কাঁপে? জমিনের জবান খুলে দিবেন, এই মাটি কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আরে মানুষেরা, আমি কেন কথা বলি, আমি কেন তোমাদের সব কিছু বলে দেই জানো না? আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ ওয়াহি পাঠিয়েছেন, প্রত্যাদেশ পাঠিয়েছেন। আল্লাহ আমাকে বলেছেন, কি বলছেন? তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার যাবতীয় সংবাদ সব মানুষের সামনে প্রকাশ করে দিবে। জমিন, পৃথিবীতে মানুষ যত রকমের গোপনীয়তা অবলম্বন করুক না কেন, ওখানে জমিন আছে না নাই? নিচে বিল্ডিংটা জমিনের উপরে, জমিনের উপরে না? বিল্ডিংটাও তো জমিনের উপরে। হ্যাঁ, আল্লাহ, আয়নাঘর ওখানে কেউ নাই, কিন্তু জমিন আছে না নাই নিচে? আল্লাহ বলে ও আয়নাঘরের কথাও জমিন বলে দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ আল্লাহ বলবেন, আয়নাঘর যে ছিল জমিন এটা বলে দে। হ্যাঁ, কোরআন আয়াত, আপনি সূরা জিলজাল খুলে দেখেন, ওখানে সব আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন ভূমিকম্পের মাধ্যমে, সেদিন প্রকম্পনের মাধ্যমে, কিয়ামতের দিন, ওই দিন জমিন তার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কে কোন জায়গায় কি কাম করেছো, ভালো করেছো না খারাপ করেছো, কুকাম করেছো না ভালো কাজ করেছো, সব বলে দিবে। কোন জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া বিপদে ফেলার জন্য কৌশল অবলম্বন করেছো, কাউকে হত্যা করার জন্য, কাউকে বিপদে ফেলবার জন্য কোন জমিনে দাঁড়ায়া কৌশল অবলম্বন করেছো, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোথায় কার অসম্মানী করেছো, কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার গীবত করেছো, কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জুলুম করেছো, কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিনতাই করেছো, গসব করেছো, সব বলে দিবে। কে বলে দিবে? জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, বলতে বলছেন কে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জমিন সাক্ষী দিবে আর কি, ওই দিন কম্পন শুরু হবে আর বলবে একটা একটা করে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই ভূমিকম্প ভয়ঙ্কর ভূমিকম্প, ওই দিনের কিয়ামতের ভূকম্প। আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো দলে দলে ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে। লিয়ারাউ আমালাহুম, কারণ ওই দিন মানুষের জীবনের কৃতকর্ম সব ওপেন করা হবে, দেখায় দেওয়া হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জমিনকে কাজে লাগিয়ে, জমিনকে আল্লাহর নিয়ামত মনে করে, এই জমিনে যে বেশি যত সেজদা করেছে তার আমলনামা তত বেশি ভারী হবে। আর যত বেশি জমিনের সাথে গাদ্দারি করেছে, আরে ভাই আপনি যে জমিনের মধ্যে একটু জোরে জোরে হাঁটেন, এটারও বিচার হবে। লা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে গর্ব করে চলো না। জমিন এটা আল্লাহর গোলাম যদি এটার উপর দিয়ে হাঁটে খুব খুশি হয়, আর আল্লাহর নাফরমান যদি জমিনে হাঁটে আর উপকৃত হয়, জমিনটা কষ্ট পায়। আল্লাহকে বলে, আল্লাহ আপনি বলেন ওরে গিলে ফেলি। এই জন্য আল্লাহ বলেন জমিনে যে হাঁটবা, মনে করে এটা তো মাটি, সমস্যা কি? এখানেও জোরে হাঁটো না। অর্ডার কার? কোরআনের হুকুম। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে হাঁটা কি করবি রে বান্দা? লান তাখরিকাল আরদ, জমিন ফাইডা লাবি কদ্দুর? একবারে আবার গর্ব করে একবারে পাহাড় সম পরিমাণ নিজের বড় বানাবি? তাও তো না। তা নিচেও তো করতে পারবি না, উপরও না, কিছুই না, ক্ষমতা তো নাই, তাহলে লাভ কি এত ক্ষমতা দেখায়া? এই জন্য ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়ার এই ভূকম্প হলে এটাকে কতটা ভয় পাও। হালকা পাতলা একটু নাড়াচাড়া দেখাই দেই আমার কুদরত কত বেশি। দেখ বান্দা, আমার কুদরত এটা শুরু, শেষ কোথায় আছে কেউ জানোস না। অসীম ক্ষমতা, অসীম কর্তৃত্বের মালিকের নাম কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ আমার ক্ষমতাবান, আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী। এটা মনে রাখবেন, এটা জপবেন, বেশি বেশি পড়বেন মুখে মুখে, আল্লাহ আমার সবচেয়ে বেশি ক্ষমতাওয়ালা। মানে তখন আর ক্ষমতা দেখাইতে মন চাইব না।
তখন আর ভাবসাব আসবে না ভিতরে, তখন আর মনে হবে না যে দুনিয়ার একটু নেতৃত্ব, একটু ক্ষমতা, একটু লোভ, একটু লালস, এগুলো পানি তুচ্ছ মনে হবে। এগুলো নিজের কাছে মনে হবে হায় রে, সর্বময় ক্ষমতাবান আল্লাহ, ওই আল্লাহর জমিনে থেকে আমি আল্লাহর নাফরমানি করলাম। তো প্রিয় ভাই বলছিলাম, আল্লাহর গোলাম হয়ে চলতে পারলে ভূমিকম্প থেকে দৌড়ানো লাগবে না, আল্লাহ ওই জায়গায় আপনাকে হেফাজত করবে। ভূমিকম্পে আসবে, এরপরেও যদি আপনি গোলাম হওয়ার পরেও যদি ওখানে কোনো ঘটনা ঘটে যায়, তো মনে করতে হবে এটা আপনার জন্য লেখা আছে শহীদি মরণ। কিন্তু আপনি দৌড়ে পালাইয়ে গেলেন, আল্লাহ যদি লেখা রাখেন ওখানেও তো আসতে পারে, ক্ষমতা ওনার ওখানে নাই না, না, এই কারণে আপনার চলে আসছেন বাইরে। এটা পড়লে তো আপনার এখানেও পড়বো, ওখানেও তো পড়তে পারে। আল্লাহ ক্ষমতা ওখানেও আছে, ওনার ক্ষমতা সর্ব জায়গায় আছে। এমন কোনো জায়গা নাই যেখানে তিনি দেখেন না, এমন কোনো বিষয় নাই যেটা তিনি জানেন না। আলিমুন খাবীর, তিনি আলিম, বিদাতিস সুদূর, অন্তরে নিহিত খবরটাও জানেন। ভূগর্ভে এত ক্ষমতা তার, সমুদ্রের তলদেশে একেবারে গভীরে যদি কোনো গর্ত থাকে আর সেই গর্তের মধ্যে পিপিলিকা চলে, সেটাও তিনি সুস্পষ্ট দিবালোকের ন্যায়, ফ্যান যেমন এখন আমরা দেখি, মানুষ যেমন আপনার সামনে, এমন এর চেয়েও বেশি স্পষ্টভাবে তিনি দেখেন। আল্লাহ, তার এত ক্ষমতা, তার এত সম্মান, তার এত কুদরত। আল্লাহ, তাহলে ভূমিকম্প আসলে পালাবো না, বরং ভূমিকম্প আমাকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ভূমিকম্প আমাকে মরণের কথা স্মরণ করাচ্ছে। এই মুহূর্তে বিল্ডিংটা নড়াচড়া করে আমি তো এখন ধসে মরে যাইতাম রে, এই মুহূর্তে তো আজ যাই আমাকে ধরতে পারতো রে। তাহলে আমার সময় কতটুকু আছে এবার বুঝেন। ভূমিকম্প হলো আর সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেলাম, তাহলে বুঝা গেছে সেকেন্ডের সময়টুকু তো আমার হাতে নাই। এই জন্য ভূকম্প আমাদেরকে বাহ্যিক বাঁচাবার জিনিস শিখায় না, ভূকম্প আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আখিরাতের কথা, আমার মরণের কথা, আমার মৃত্যুর কথা, আমার পরজগতের কথা। আমাকে তো একদিন চলে যেতে হবে, যাওয়ার পূর্বে আমার প্রস্তুতি কি, আমার সামান কি, আমার পাথেও কি। এই জন্য ভূমিকম্প আসলে আপনি নিয়ত করবেন, সাথে সাথে প্রথম তো বললাম ইস্তিগফার করবেন। কি করবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেন না এটা? তো পড়লে সমস্যা কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে তখন নিজেকে ছোট করে ফেলবেন। ভূমিকম্প হচ্ছে, সাথে সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই আমাকে বাঁচানেওয়ালা। সুবহানাকা, আপনি সব দোষ ত্রুটি থেকে পুত পবিত্র, মহারাজ, মহান আল্লাহ। আর আল্লাহ, আমার বিষয়টা হলো ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সবচেয়ে বড় জালেম, আমি অনেক বড় অপরাধী। আল্লাহ, আমার অপরাধের কারণে আমাকে ধৈর্য না ভূমিকম্প দিয়া। এই জন্য বজ্রপাত হলে, যখন রসুল বজ্রপাত শুনতেন, ইদা সামিয়া সাউতার রাত আস-সাওয়াইক, যখন বজ্রপাত, মেঘের গর্জন শুনতেন প্যারা নবী, তখন আল্লাহর কাছে পানা চাইতেন, দৌড়াইতেন না। আমরা ভূমিকম্প হয়েছে আর দৌড়াইছি না, তিনি কি করতেন? আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আলোচনা এইটা হবে তো বলতেই পারি না, কই আইলাম শুরু দিয়ে কথা, মানে কি বললাম, কথা হারাই ফেলছি। যাক, আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক। নবীজি বজ্রপাত হলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আপনি ইচ্ছা করলে এখনই আমার গজব দিয়া, আযাব দিয়া ধ্বংস করে দিতে পারেন, এখনই আমার মরণ দিতে পারেন, কিন্তু আল্লাহ দিয়েন না, আল্লাহ দিয়েন না। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, আল্লাহ তোমার গজব দিয়ে, তোমার গজব, তোমার শাস্তি দিয়ে আমাদেরকে মেরে ফেলো না, কতল করো না, আমাদেরকে মারিও না আল্লাহ।
আল্লাহুম্মা, কে বলেন? আল্লাহ। আল্লাহর পরে যার শান, যিনি শ্রেষ্ঠ মানব, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাকিয়ে কাউসার, আল্লাহু আকবার। ওনার সম্মানের কোনো ঘাটতি আছে? ওনার মোহাব্বত আল্লাহর সাথে কোনো ঘাটতি আছে? ওনাকে তো আল্লাহ সরাসরি কুদরত দিয়ে হেফাজত করেন। উনিও বলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা, আল্লাহ তোমার গজব, তোমার শাস্তি দিয়ে আমাকে মাইরো না। তাহলে ভূমিকম্প আসলে দৌড়াবো নাকি দোয়া করব আল্লাহর কাছে? এক নম্বর কি? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ হইতে পারে, হ্যাঁ, আল্লাহুম্মা সাইদুল ইস্তেগফার অনেকে পারেন, অনেকে পারেন না। সকালে একবার পড়লে, আসর মাগরিব পর্যন্ত সময় মরলে শহীদি মরণ। আরো আসতে কহেন, বুঝেন নাই তো? শহীদি মরণ মানে হিসাব হবে আবার সোজা কোথায়? সুবহানাল্লাহ। আবার মাগরিবের পরে একবার পড়লে সোজা একবারে ফজর পর্যন্ত। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো ইস্তেগফারের রাজা। নবীজি শিখিয়ে দিয়েছেন সকালে একবার, মাগরিব পরে একবার পড়ো, বাস। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ, শুধু ফজর নামাজটা পড়লেই হলো। ফজর নামাজটা, ফজরের সংখ্যা নাই, তার মানে কবরের আযাবের ভয় নাই। কবরের আযাব থেকে রাসূল পানা চেয়েছেন আল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাসূল দোয়া করতেন। এটা আপনি বুঝেন, রাসূল যেখানে এই কবর আযাব, এবারে জাহান্নামের আযাব থেকে, এবং রাসূল তো বলছেন যে এই দোয়াটা ইচ্ছা করলে নামাজের মধ্যে ওই যে কি পড়ি না, দয় মাসুরা পড়ি না, এরপরে যোগ করা যাবে। আর মাঝে মাঝে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা রাসূল বলেছেন নামাজের মধ্যেও পড়ো। এই জন্য আল্লাহর কাছে বিনয়ী হওয়া। যখনই কোনো আযাব গজব দেখি তখনই বুঝতে হবে যে আমার অন্যায়ের কারণে এটা হচ্ছে। এটার ঘোষণা কোরআনে আল্লাহ দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আরে আমি যে ফজর পড়ি নাই, এই ফজর না পড়ার কারণে আজকে এই আযাব আসছে, এটা মনে করতে হবে নিজেকে। হায় হায়, ও ভাইয়েরা, মরতে হবে নি? কবরে যাইতে হবে নি? তা কিভাবে ঘুমিয়ে থাকেন ফজরে? আল্লাহর রাস্তে ভাই আমার, বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আপনিও নামাজ পড়েন, পরিবারকেও নামাজ পড়ান, সবাইকে নামাজি বানান, জাহান্নাম থেকে বাঁচুন, কবর থেকে বাঁচেন। কবরের আযাব যে কত ভয়ঙ্কর হবে, কবরটা এতটা ভয়ঙ্কর এক চিত্র, যেটা চিত্রায়ন করলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আপনি এবার থাকবেন কিভাবে ওখানে একা একা? ওই 3 হাত 3.5 হাত ঘরের মধ্যে অন্ধকার, ওটার চারদিকে বেষ্টনী দেওয়া, চাপা দেওয়া, মাটি, মন মাটি উপর দিয়ে চাপা দিয়ে আপনাকে নিচে ফেলায় রাখছে। কেউ তো আপনাকে দেখে না, শুনে না, আপনি কি অবস্থায় আছেন কেউ খোঁজ খবরও নিতে পারবে না। তাহলে আপনি কোন হিসাবে ফজরে ঘুমায় থাকেন? ফজরে একদিন ঘুমাইলে জাহান্নামের আগুন আপনার জন্য অবধারিত হয়ে যায়। একদিন ফজরের কাজা করার কারণে জাহান্নামের আগুন ওর জন্য ফরজ হয়ে যায়। একদিন ফজরের নামাজ যে পড়ে নাই, সে বুঝতে হবে সে জাহান্নামের জন্য একেবারে অবধারিত ইন্ধন হয়ে রয়েছে। এবার আপনি বুঝেন, আপনি আজকে ফজর পড়েন না মানে আপনার জন্য আগুন লেলিহান, আগুনের লেলিহান আবা আপনার জন্য ঝলঝল করে উত্তপ্ত আগুন হয়ে জ্বলতেছে। নারুন হামিয়া, তীব্র তেজি আগুন, আল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হস্তে প্রিয় ভাই, এই ভূমিকম্প দেখছি দৌড়ে পালাবো না। ভূমিকম্প দেখছি আমার আখেরাতের স্মরণ। ভূমিকম্প আসছে আমাকে একটু স্মরণ করাবার জন্য। ভূমিকম্প আল্লাহ দিয়েছেন আমাকে আখেরাতমুখী করবার জন্য। ভূমিকম্প আল্লাহ পাঠিয়েছেন আমার দিল নরম করবার জন্য। আরে পাষাণ্ড, আর কতদিন তুই আমার থেকে দূরে থাকবি রে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ
আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, ও মুমিনেরা তোমাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয় নাই? কিসের স্মরণ হয় নাই? আনতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতের জন্য একটু 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 ভয় দিলে জায়গা নেবে আর সেজদা করবে, ফজরে ঘুমায় থাকবে না। বরঞ্চ এখন তো তাহাজ্জুদের মৌসুম চলতেছে ভাই, এখন তাহাজ্জুদের সিজন চলতেছে প্রায় 5টা পর্যন্ত, 52-53 পর্যন্ত সময়, এখন 4টা। আর কত ঘুমাইতেন? এখন মূল সিজন, শীতকালীন সময়টুকু ইবাদতের মূল সিজন। রোজার যেমন সিজন, তাহাজ্জুদ পড়বার সিজন। এখন আপনি রোজা রেখে দেখেন 11.5 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা। কদিন আগে ছিল 13.5 ঘন্টা, 14 ঘন্টাও ছিল। কদিন পরে আবার আসবে। এখন আপনি তাহাজ্জুদ পড়তে সহজ, ঘুম পুরে যায়, তো ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ হয় না, কিন্তু ঘুম শেষ হয়ে যায়। আপনি 9:30 10টায় ঘুমায় যান, দেখবেন 4:30 উঠলে লম্বা আল্লাহর কাছে রোনাজারি করতে সহজ হবে। এখনও ঘুমায় থাকবেন। বয়স তো কারো অনেক কম, খুব কম লোক আছে, বয়স সবারই বেশি, 30-এর উপরে অধিকাংশ মানুষ এখানে, আমরা 40-50 কাছাকাছি। তাহলে ভূমিকম্প আসলে কি করব? ইস্তেগফার করব, নিজেকে বিনয় বানাবো। আল্লাহ, আমার অপরাধের কারণে আজকের এই ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প থেকে আমাকে বাঁচান। 1 নম্বর কাজ ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটু যোগ করতে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। পারেন না? আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। তাহলে দৌড়ে পালাবো না, বরং ভূমিকম্প আসলো সাথে সাথে নিজেকে অপরাধী মনে করে সাথে সাথে ইস্তেগফার। আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, এটা তো আমাকে স্মরণ করে দিচ্ছ মরণের কথা, সেই ভয়াবহ কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা যেটা হবে, সেদিনের ভূমিকম্পের কথা। এটা মৃদু ভূমিকম্প, এটা হালকা ভূমিকম্প। আর দ্বিতীয় আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা, আল্লাহ গজব দিয়ে আমাদেরকে কি করেন না, মারিয়েন না। আর কি, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আল্লাহ আযাব দিয়েও আমাদেরকে ধ্বংস করেন না, নিশ্চিহ্ন করিয়েন না। আল্লাহ, আপনার আযাব আসলে বাঁচার উপায় নাই গো আল্লাহ, গজব দিয়ে মারিয়েন না, আযাব দিয়ে আমাদেরকে নিশ্চিহ্ন করিয়েন না, হালাক করিয়েন না। কি করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহকে, তো কেমন যেন আল্লাহ বলেন, আল্লাহকে রাসূল বলেন, ওয়াআফিনা ক্বাবলা যালিক ওয়াআফিনা ক্বাবলা যালিক, আল্লাহ আপনার গজব দিয়ে আমাদেরকে মারার আগে, আপনার গজব দিয়ে আমাদেরকে মারার পূর্বে এবং আপনার শাস্তি দিয়ে আমাদেরকে হালাক করার পূর্বে আমাদেরকে মাফ করে দেন। ওয়াআফিনা ক্বাবলা যালিক ওয়াআফিনা ক্বাবলা যালিক, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। এজন্য দোয়া পড়বো ভূমিকম্প আসলে। দ্বিতীয় আমল কি করব? যেটা পারি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি পড়েন, খুব কাজ হবে ইনশাআল্লাহ। এবং ওই মুহূর্তে আপনার দিলের যে হালাত থাকবে, যদি সেটা হয় শুধুই আল্লাহর জন্য, ইনশাআল্লাহ যদি মরণ আইসাও যায় জান্নাতি ইনশাআল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা এমন এক মজাদার, এমন এক চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে, এই সাথে সাথে বান্দা নিষ্পাপ হয়ে যাইতে পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি অনেক বড় পবিত্র। আল্লাহ, আমার চেয়ে বড় জালেম আর কেউ নাই, আপনি আমাকে দয়া করে মাফ করে দেন। কত সুন্দর গোছালো কথা। আল্লাহ এটাই চায়, বান্দা যখন বলে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আমাকে মাফ করে দেন, এই কথা বললে আল্লাহ খুশি হন বেশি। হাদিসে আসছে, আল্লাহ শুধু মাফ চাইবেন না, বলবেন আল্লাহ আপনি মাফ না করলে আমারে মাফ করার মতো কেউ নাই গো আল্লাহ, আমাকে দয়া করে মাফ করে দেন, তাহলে বেশি মাফ পাওয়া যায়।
আল্লাহ। তৃতীয় আরেকটা কাজ করবেন, সাদাকা। সাথে সাথে আপনি পারলে দিয়ে ফেলবেন, না হলে নিয়ত করে ফেলবেন। কারণ সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি, রবের গজব যদি আমার প্রতি হয়ে যায়, এই গজব থেকে বাঁচার উপায় রাসূল আরবি বলেন সাদাকা করো। যা পারেন সাদাকা, দৈনিক সাদাকার আমল চালু করেন। যার যা সুযোগ হয়, 2, 4, 5, 10, 20, 100, যার যা সুযোগ হয় প্রতিনিয়ত আপনি সাদাকার আমল চালু করেন। আল্লাহ তৌফিক দান করেন।